আজকে আবারও চলে এসেছি একটা দারুণ ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিও এর আগেও আমরা এখানে ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে মেরেছিলাম বড় বড় সাইজের আমেরিকান। তবে আজকে আমেরিকান মারতে আসিনি, তবে আজকে শুধু হবে জিওল মাছ, তার মধ্যে কই মাছ, শিং মাগুর এগুলাই থাকবে। তো দেখা যাক কি হবে। সেদিনকার তো কই মাছ মেরেছিলাম, কি রে আজকে কি কই ছিল? সাইজগুলো বড় ছিল, সাইজগুলো দারুণ, শোলটা তো ছিল বড়, শোলটাও ভালো ছিল। তো এই আমরা আজকে মোটামুটি মানে এক কথায় বলতে গেলে জিওল প্রজাতির মাছ ধরতে এসেছি। তার মধ্যে কই, শোল, শিং, মাগুর যদি হয় না, পুঁটি জিওলের মধ্যে পড়ে না, তো ওগুলাই আমরা ধরবো। তো দেখা যাক ভাগ্যে কি আছে না আছে। তো চলুন ফটাফট করিয়ে গিয়ে বসা যাক জায়গার মধ্যে। কৌশিক, তুমি এক কাজ করবা, ফটাফট করে তুমি একটু ঝটপট করে একটু চাল বসিয়ে দাও, ডাল বসিয়ে দাও। তুমি এদিকে খাবার টাবার রেডি করো। মোটামুটি আমরা কি মাছ ধরছি না হচ্ছি বন্ধুরা, তার রেসিপিতে সরাসরি দেখা হবে। তো ততক্ষণে মাছ ধরার দিকে আপনাদেরকে নিয়ে যাওয়া যাক। তো চলে আসুন। ঘুরলাম কিন্তু সব জায়গা থেকে এই জায়গাটা আমার ভালো মনে হলো। তার শুনে একজন বলছি, হ্যাঁ চার আমাদের কমপ্লিট। এখন ফেলে দিচ্ছি একদম এই জায়গায়, এখন যা মনে হচ্ছে দেখে ওই জায়গাটাই হবে। তো সঞ্জয় একটু কোনা কুন্তিতে করলেও ভালো হতো। আমি অল্প চার ওদিকটার জন্য রাখছি, বুঝলি? তো এখানেও থাক। ডিম এই যে লাগিয়ে দিলাম, তার সাথে আরেকটা ছোট্ট দিকে লাগিয়ে দিই, দিয়ে রাখলাম, বুঝলি সঞ্জয়? এবার কপালে দেখা যাক কি আছে না আছে। বসি, এখানে তো আবার জোকের ভয়, সেই জোক ক্যামেরাম্যানকে ধরছিল, বাপরে বাপ। হ্যাঁ আছে তো, কিন্তু ওটা অত সামনে মারা যাবে না। যাচ্ছে না? হ্যাঁ খাচ্ছে। কইগুলো এখন মিডিয়াম চলে আসে কি তোর টানা চলে আসে? বাবা বৃষ্টিটা পড়লে কইটা খাওয়াটা বেশি হতো। তবে বৃষ্টি যে কবে পড়বে, মেঘলা আকাশ হয়ে আছে 2-3 দিন থেকে। হ্যাঁ বৃষ্টি পড়ে না, বৃষ্টি পড়ার সময় তো আজকে ছিল, কোথায় পড়লো? কখন যে মাছ খাবে কি জানি। আরে ওই পাশটা দিয়ে না, এই রাম, ছি 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 ছি, ডুবাই নিয়ে গেছিল রে। হ্যাঁ তোমরা যাও একটা চিংড়া খেতে ওদিকে, ওটার জন্য একটা পুঁটি তো ধরি আগে। মার মার, উঠা উঠা। কি এটা পাতা লাগছে না? খাইলো না তখন? আমি কি খাইছিল না? পাতা লাগে ঢুকবে, পাতা লাগে ঢুকবে না তো, আমি বুঝতে থাকবে না। পাতাটা জিন্দা পাতা তো ভালো, জিন্দা পাতা ওটা ওই দিকটাতে, বুঝলি? 100% ওটা উঠবে একদম। হ্যাঁ শোল আছে একটা পুঁটির টার্গেট, ওই জন্য তো। তুই জল কিন্তু কম দে, বুঝলি? কম দিছে, কত কম দিবে? আরো কম দে, ওই জলও কিছু হবে না, আরো কম দিতে হবে। আমার মতো জল, আমার জলটা। হ্যাঁ খাচ্ছে তো আমারটা, কি দাম। হ্যাঁ ভাষা নিয়ে যাবে, ওই খাচ্ছে কিন্তু তোরটা। এ মা 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 উঠা উঠা উঠা। তুমি হচ্ছে 100% করে খাওয়া, বুঝলি? হ্যাঁ ওই পুঁটির মধ্যে একটা হবে। তারা খাইতে দিবি না, আমি এবার বেশি খাইতে দিয়ে দিলাম, তুই এবার কমই খাইতে দিয়ে দিবি। হ্যাঁ আমি তাহলে রান্নাটা বসিয়ে দিলাম, তারপরে মাছ ধরো। একদম একদম। মাছ পাবো কিনা ভাই কিছু বলতে পারছি না, তবে তুই রান্নাটা বসায় রেডি কর আগে। সব রান্না বসাই দিচ্ছি আমি, ভাত অলরেডি। একটু ডাল করিস, ডাল হ্যাঁ মুসুরের ডাল হবে একদম একদম। আর তুই হলো ডালের মধ্যে কিন্তু আলু ধুয়ে কেটে ফেলে দিস, 4 ফালা করে কেটে দিস, ঠিক আছে? আমরা আসছিলাম আজকে বন্ধুরা কই মাছ মারতে, মিরিক মাছ পেয়ে গেছি। আর কি বলবো, দেখেন মাছ সাইজ কি মিরিকের, সেই সাইজ। সেই তো সরপুটি সোমনাথ, সরপুটি সাইজ দেখ, সাইজ দেখ, সরপুটি দেখ দেখ দেখ। আমি
হয়তো নিজেও জানে সরপুটি আছে এখানে, বিশাল সাইজ সরপুটি। কারণ ভাগ্যে যা আছে তাই, বিশাল দেখুন বন্ধুরা সরপুটি সাইজ, সরপুটি সাইজ দেখুন বন্ধুরা। ফ্রিজের মধ্যে আমেরিকান ছিপ ব্যান করে দিবে এখনই। বিশাল তো, বিশাল তো, বিশাল আমেরিকান। না আমেরিকান নিব না, আমেরিকান নেওয়া যাবে না। হ্যাঁ চলো না রে, এই দেখ বাপরে কি সাইজ। না 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 আমেরিকান নিব না আজকে, আজকে আমেরিকান খাবো না। প্রতিদিন একই মাছ খাবো, তবে আজকে মিরিকটা যেটা উঠছে সরপুটি হচ্ছে এগুলো ব্যাপার আলাদা, তবে আমেরিকানটা আজকে খাচ্ছি না। ছাড় দি, হ্যাঁ রে বন্ধুরা এটাকে ছাড়। তো কি বলবো বন্ধুরা, কই মাছের চিন্তা ভাবনা আছে যেহেতু, তার জন্য আমেরিকানটা রক্ষা পেয়ে গেল। তবে কপালে কি যে আছে, কই মাছ নাই, ওই মিরিকটাই খাইতে হবে। মিরিক উঠলে তবে ছাড়ছি না মনে হয়, কারণ কই এখনো পর্যন্ত ঠোকা দেয়নি। বন্ধুরা দেখেন একটা মিরিক মাছ পারলাম, দারুণ। আমেরিকান আজকে খাবারটা তো কী হয়েছে, মিরিক তো খাবো, আর একটা সরপুটি মেরেছে, সোনাতে একটা মিরিক মেরেছে, টোটাল দুটো মিরিক একটা সরপুটি। আজকে তো খাওয়া জমে যাবে একদম সেই। তো দেখি সোমনাথ, দারুণ সাজেন মিরিকটা, সেই আজকে জমে গেল রে, দারুণ সেই। তাহলে তো চল তো তাহলে একটা পুঁটি বন্ধুরা লাগিয়ে দিয়ে ফোলের জন্য। কত বড় সাইজ দেখি, ছোট অনেক বড় দেখে মনে হয়। তো ফেলি আমি দেখে নিচ্ছি শোলটা কোথায় আছে। আড়াই করে তিন মাছটা ফেলার সাথে সাথেই একদম ওই জায়গাটা ঘোলটে চলে গেল। এখন আমেরিকান ছিল না শোল ছিল ভগবান জানে, ফেলা থাকলো, বাকিটা ভাগ্যের বিষয়। তো সোমনাথদা আমার তো ভাত অলরেডি হয়ে গেছে, আচ্ছা ডালটা বসালাম। তো মাছ কি কি উঠলো দিয়ে দাও, আমি মাছটা কেটে একদম রেডি করে নিই। মাছ দিচ্ছি আমি, আরেকটা মনে হয় গরম গরম পাবি রে। হ্যাঁ দেখা যাক। না খাওয়া হয়ে গেল মনে হয়, না খাচ্ছি। চেষ্টা অনেকক্ষণ ধরেই করলাম যে আমি একটু জিওল মাছ ধরবো, মানে আর কি কই মাছ। তো একটা তো শোল দেখলেনি, শোল ধরার জন্য দিয়ে দেওয়া হলো। বাকি মিরিকটাই আজকে দিয়ে একটু সান্ত্বনাটা দেওয়া যাক। আমেরিকান খাবো না, আমেরিকান তো দেখলেনি, ছেড়ে দেওয়া হলো। তো যে কটা মিরিক ধরেছি সেটা আপাতত ভুলু তুই কৌশিকটা দিয়ে দে, আর মাছটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এখানে তো চলছেই মাছ ধরা, তো একটু কাটাকাটি করুক, পাশাপাশি আমাদের রান্না তো হচ্ছেই। তো সবই দেখতে পাবেন, ভিডিওর সাথে থাকুন। আর এখানে কি মাছ হচ্ছে সেটা তো অবশ্যই দেখতে হবে। তো আজকে আমরা কি মাছ মারলাম? এই যে বাগনা মাছ দেখাতে গিয়ে ভাইগে না যায় দেখিস। ও মিরিক, আমি কিন্তু সবথেকে বড়টা ধরছি। এই যে এটা তোমারটা। হ্যাঁ তাই দেখলাম আছে। কয়টা আছে মিরিক? তিনটা মিরিক একটা সরপুটি। আজকে টোটাল মাছ অনেকগুলো মাছ হয়ে গেছে, সেই সেই সাইজ একদম এক নম্বর সাইজ। আজকে বন্ধুরা দারুণ কড়কড়া করে ভাজা হবে খালি এগুলার। আর ওদিকে যেগুলা চলছে সেগুলো একদম সেই দেশীয় ভাবে খাওয়া। শুধু দেখবেন আজকের খাওয়াটা কি হয়, দারুণ একদম। শুনছা শুনছা, দাঁড়া দাঁড়া, ফাঁসি গেছে নাকি? শুনছা এদিক থেকে পড়ে যাবি, মাছটা কই? ও দেখি দেখি দেখি, এটা কি সাইজ? পোনা, রুয়ের পোনা। চাপ পোনা ছেড়ে দে, পোনা ছেড়ে দে। তোমাদের এই ফার্স্ট এখন মিরিকের পরে চেঞ্জ হলো সরপুটি, সরপুটির থেকে এখন রুয়ের পোনা। পোনাটার সাইজ কিন্তু ভালো না সন্ধ্যা? দারুণ দারুণ কি মাছ? এইটা তো নেওয়াই যায়। দারুণ সাইজ মাছ, এটা হলো অরিজিনাল সরপুটি, দারুণ। দেখি মন একদম ঘুরে যাচ্ছে।
পুঁটি 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 দেখুন পুঁটি। চলুন বন্ধুরা আমি আপাতত উঠি, কারণ মাছ তো মোটামুটি দেখলেনি যা ধরলাম। পরের থেকে আবার একটা মিরিক মাছ, একটা রুই মাছ, একটা সর পুঁটি প্লাস একটা পুঁটি, রুই মাছ মানে রুইয়ের পোনা প্লাস একটা পুঁটি। তো চলুন সঞ্জুদা তো মাছ ধরছেই, হ্যাঁ, আর আমাদের যেটুকু মাছ আছে আপাতত সেইটুকুটাকে দিয়েই ফটাফট করে একটু মানে ভাজা টাজা করে নেওয়া যাক, আর সাথে রেসিপি যেগুলো আছে সেগুলোকেও আগাতে হবে। তো চলুন আমি উঠি এবার, আর সঞ্জুদা এখানে ততক্ষণে মাছ ধরুক। তো বন্ধুরা আমি একবারে মাছগুলোকে কেটে ফেটে একবারে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে টুয়ে। তো এখন আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে নেবো, তারপর দিয়ে দেবো সোমনাথদাকে, তারপর সোমনাথদার কাজ কিন্তু এখানেও মোটামুটি কমপ্লিট, ডাল আমাদের রেডি পথে। তো চলুন এটাকে সোমবার এবার রেডি করা যাক। একদম আমি একবার রেডি করে নিচ্ছি, এখন দিয়ে দেবো সোমনাথদাকে। সোমনাথদার কাজ এখন ভাজাভাজির। তো কড়াই গরম, দিয়ে দিচ্ছি এখন তেল আমাদের ডাল সোমবার দেওয়ার জন্য। সব থেকে আগে কালো জিরের ফোড়ন এখানে দিয়ে দিলাম, রাখা পেঁয়াজ অল্প একটুকু আর রসুন সেটাকেও একসাথে দিয়ে দিচ্ছি এখানে। আগুন উঠবে কিন্তু, সাবধানে। 1 2 3। কে চেক করবে? এই যে ধর, 2 হাত পা, হাত পুড়ে যাবে। দেখ লবণ ঠিক আছে? হ্যাঁ আমি তো ছুটলাম উপর থেকে দেখে নিলাম। আজকে কপালটা সত্যি খারাপ আছে। একে তো জিওল মাছ খাওয়ার জন্য আসছিলাম, জিওল মাছ না খাই মিরিক মাছ খেতে হবে। এদিকে শোল মাছটা চিন্তা করলাম ধরলো, সেটা আবার ভাগনা ছুটাই দিল। লাস্ট মানে আর কি শেষ বেলার দিকে একটা কই মাছ সঞ্জুদা ধরলো, সেটাও উপরে উঠতে উঠতে ছুটে গেল, দেখাতে পারা যায়নি। ওটাই মনে হয় একা সিঙ্গেল একটা মাছ। এই যে আলু ছানা সব কিছু কেটে রেডি। এখানে আছে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো। তো এগুলোকে সবগুলোকে দিয়ে দিলাম একসাথেই। তো লবণ অ্যাড করে দিলাম। তো বন্ধুরা এখানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কিছু দারুণভাবে ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে একদম প্রত্যেকটা জিনিস। তো এখানে হাত দিয়ে ম্যাশ করা আলুগুলোকে এখানে ঢেলে দিলাম দারুণভাবে, অল্প পরিমাণে দিবা। যা হবে না এটা খেতে, দারুণ হয়ে যাবে। ব্যাস ম্যাশ করে নিচ্ছি আলুটাকে। আমাদের কিন্তু আলু ভাজানো হয়ে গেল। তো চলুন বন্ধুরা এটাকে এখন নামিয়ে নেওয়া যাক। একদম যদি পড়ে যায় তাহলে তুমি পড়ে যাবা নদীতে, পুকুরে। সঞ্জুদা লাগাই ফেলছিস নাকি? ওরে কি লাগাইছিস? আমেরিকান? বাবা ছেড়ে দে ছেড়ে দে। এই যে ধরছে, শেষ বেলার দিকেই যায় মাছগুলো। দারুণ দারুণ চাই ছেড়ে দেবো, কেন এখন নিয়ে লাভ নেই আর। আমাদের রান্না ফান্না মোটামুটি কমপ্লিটের দিকে, তো ধরে নিয়ে কষ্ট হচ্ছে ছেড়ে দিতে। যদি আগে হতো তাহলে তো খাওয়া যেত। তো বন্ধুরা তেল আমাদের গরম, তো মাছ ভাজা এখন দিয়ে দিলাম ডাইরেক্ট মাছ ভাজার জন্য। একটার সাথে একটা লাগিয়ে উঠতেছে রে। দাঁড়া দাঁড়া ওইভাবেই ধর। এনে হ্যাঁ সেই না। তো চলুন এবার বন্ধুরা খাবারটাকে বের করে নেওয়া যাক দারুণ ভাবে। কৌশিক খাবার বের করো। ব্যাস আমি খাওয়া শুরু করলাম ডাল দিয়ে। একদম মাছ ভাজা নিবি না তো? মাখন নিবো, ওখানে নেবো না। আচ্ছা আলু শুদ্ধতে আমি খাই নিচ্ছি। আমার জাল আজকে রান্নাটা শুধু বলিস কেমন হয়েছে খালি। আলু শুদ্ধ ফাটাফাটি রে, তোমার শুদ্ধ। হ্যাঁ খুব দারুণ দারুণ অসাধারণ হয়েছে। সেই হয়েছে সেই দারুণ দারুণ। ডাল দিয়ে পেট ভরে খাবো। আর আমার সহ্য। উফ এটা সরপুরি নাকি?
দারুন। সহ্য হচ্ছে না আমার। করকরা ভাজা। দারুন, মানে অসাধারণ। হয়েছে। মাছ নিলাম, মাছ দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত। খাবো এমনি। ঠিক নিজের হাতে ধরা একটা মাছ, আমি আর সোমনাথ মেরেছি। দারুণ হয়েছে, একদম সুপার, ফাটাফাটি। এক কথায় অসাধারণ। দারুণ। লেজ অসাধারণ, ফাটাফাটি হয়েছে একদম। আজকে আমাদের তাজা একদম সরপুটি, সেই বড় সাইজের পুঁটি দেখতে পাচ্ছেন। আমাদের মাছ ধরা মানে কি পুঁটি, তো তাই আজকে সরপুটিটা আমি খেয়ে দেখাবো আপনাদেরকে। দারুণ বন্ধুরা, পুঁটি মাছের যে যা কি স্বাদ হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। সরপুটি সেই স্বাদ। ও তবে করকরা করে ভাজা, তার সাথে ডাল ভাত, ও অসাধারণ খেতে বন্ধুরা। দুপুরটা কেমন করে? দুপুরটা সেই এনজয়মেন্ট। পেয়েছি জিওল মাছ, পেলাম মিরিক, আর যাই হোক আমেরিকান যেটা পেলাম সেটা ছেড়ে দিলাম। আর সোমনাথ একটা মারিছিল রুইয়ের পড়া না, রুইয়ের পড়া। আমি একটা বড় মিরিক মারলাম, আমেরিকান মারলাম, সেটা ছেড়ে দিলাম। আমি যাই হোক, একটা আজকে শোল ছুটিয়ে দিলাম। ওটা শীতের মধ্যে শোলটা আর নিজের মাথা বের করতে যায়, ডাকলো আর নিজেই মারলো, টান মাছই নাই। আর যে যা ছিল বড় ছিল, শোলই ছিল। যাই হোক আজকের দিনটা আমরা খুব এনজয় করেছি। আজকে সারাদিন মাছ মেরে নিয়ে সব বড় বড় মাছ মেরেছি, মোটামুটি ছোটো একটা মাছ মেরে নিই। ছোটো বলতে সরপুটি, ওটা সরপুটি মানে ছোটো না, বড়ই। তো খুব এনজয় করেছি। আপনাদের যদি আমাদের এই আজকে মাছ ধরা রান্না করে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। একদম। তো বন্ধুরা, আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ অনেক বন্ধুরা এরকম আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইবটা করেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম দারুণ দারুণ মাছের ধরার ভিডিও আপনাদেরকে দিতে পারবো। তাহলে চলুন আর বেশি লেট করবো না, এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তাহলে এরকমই ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।